শিক্ষার্থীরা, আমি প্রাইম লেসন পয়েন্ট থেকে তোমাদের সাথে আছি। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের সংখ্যা পদ্ধতির বেসিকটা জানিয়েছিলাম, সংখ্যা পদ্ধতির আসলে বেসিকটা এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কী। সো তোমরা যারা প্রথম ক্লাসটা দেখো নাই তারা কি দেখে নিতে পারো, ওখানে কিছু বেসিক বিস্তারিত আছে জানার জন্য। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। সো আজকে আমরা জানবো সংখ্যা পদ্ধতির বেজ নিয়ে। সো যে প্রকারভেদগুলো আলোচনা করেছিলাম সেই প্রকারভেদের যে বেজ পদ্ধতির বেজ সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো চলো লেটস গো, আমরা যাই। তো শিক্ষার্থীরা, আমাদের তোমাদের সুবিধার্থে আমি আগেই বোর্ডে লিখে রেখেছি যেন সময়টা কম লাগে। সো দেখো, বেজ কি, বেসটা কি আসলে সংখ্যা পদ্ধতির মূল ভিত্তি। বেস হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির মূল, যেটা কিনা আসল একটা ভিত্তি। বেস হচ্ছে একটি সংখ্যা পদ্ধতির মূল ভিত্তি। কোনো একটি সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক বা সংখ্যা ব্যবহার করা হয় সেটার উপর নির্ভর করে এই বেস। তার মানে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক বা সংখ্যা ব্যবহার করা হয় সেটার উপরে নির্ভর করে এই বেস। তো আমরা জানতে পারবো যে এই বেস কিভাবে কাজ করে বা এটার আরও বিস্তারিত আমরা নিচে জানতে পারবো। সো চলো আমরা নিচে চলে যাই। এখন হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সংখ্যা পদ্ধতি, ব্যবহৃত ডিজিট আর বেস। আমি এগুলো আগে লিখে রেখেছি যেন সময় স্বল্পতা না হয়। দেখো, তার মানে আমরা যে পড়েছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা চারটা ভাগ পেয়েছিলাম। সে চার ভাগের হচ্ছে একটা বাইনারি, একটা হচ্ছে অক্টাল, তারপরে ডেসিমেল, দেন হচ্ছে হেক্সাডেসিমেল। সো আমরা জানি যে এই চারটি ভাগের প্রথমটা কি। সো আমরা প্রথমেই কি বাইনারিতে আসি। আমরা বাইনারি থেকে কাজ করা শুরু করি। তো বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, আর এই বাইনারির ব্যবহৃত ডিজিট, আর ডিজিট অর্থ অঙ্ক বা সংখ্যা। বাইনারির ব্যবহৃত ডিজিট হচ্ছে 0 এবং 1। সো এই 0 এবং 1, 0 এবং 1 হচ্ছে বাইনারির ব্যবহৃত ডিজিট। এই ডিজিটের বেজ হচ্ছে 2 বা 2। এখন চলে আসি আমরা অক্টালে। অক্টালটা হচ্ছে আমরা দ্বিতীয় পজিশন রেখেছি। সো অক্টালের যে ব্যবহৃত ডিজিট বা সংখ্যা বা অঙ্ক হচ্ছে 8টা। এখানে 0 থেকে শুরু করে একদম 7 পর্যন্ত 8টা সংখ্যা বা ডিজিট রয়েছে বা অঙ্ক রয়েছে। এটার বেজ হচ্ছে 8। তারপরে চলো আমরা দেখি ডেসিমেল। সো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা ওই একইভাবে 0 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত আমরা সংখ্যা পেয়েছি মোট 10টা। সো এই 10টা সংখ্যার বেজ হচ্ছে 10। এই 10টা সংখ্যার বেজও 10 হবে। সো বাকিটা হচ্ছে হেক্সাডেসিমাল। সো আমরা হেক্সাডেসিমাল সম্পর্কে জানি। সো এই হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমরা সংখ্যা পাচ্ছি হচ্ছে 10টা। আমরা জানি যে মূল সংখ্যা 10টা থাকে। এর বেশি যদি আমরা সংখ্যা নিতে চাই সেক্ষেত্রে সংখ্যা তৈরি করে নিতে হয় বা নাম্বার বা অঙ্ক তৈরি করে নিতে হয়। সো আমরা ওখান থেকে নিয়ে এসেছি, আমরা সংখ্যা থেকে 10টি সংখ্যা রেখেছি, আর আমরা ইংরেজি বর্ণমালা থেকে 6টি সংখ্যা নিয়ে এসেছি। ইংরেজি বর্ণ থেকে আমরা 6টি লেটার বা বর্ণ নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রথমটা A, পরেরটা B, C, D, E, F। সো আমরা এইভাবে এই সংখ্যা পদ্ধতির 16টা সংখ্যা প্রকাশ করতে পেরেছি, বা আমরা এইভাবে 16টা সংখ্যা পেয়েছি এই হেক্সাডেসিমালে। হচ্ছে হেক্সাডেসিমালের মোট সংখ্যা বা অঙ্ক বা ডিজিট হচ্ছে 16টা, আর এটার বেজও 16। তার মানে আমরা এখানে দেখো, যদি এখানে A হয় তাহলে A এর মান হবে, এটার মান হবে তাহলে 10। তার মানে A এর মান হবে 10, সংখ্যাগুলোকে যদি আমরা ওইভাবে হিসাব করি। তারপরে দেখো এখানে B এর মান হবে হচ্ছে 11। তারপরে C তে আমরা যদি C কে প্রকাশ করতে চাই, C এর মান হবে 12। D এর মানটা হবে হচ্ছে 13। তারপরে E যথাক্রমে 14। তারপরে F তে হচ্ছে 15। সো এইভাবেই শূন্য সহ আমরা টোটাল 16টা সংখ্যা
বা ডিজিট বা অঙ্ক পেয়েছি, এটাই হচ্ছে আমাদের হেক্সা ডেসিমাল। তোমাদের এখানে যে আর কি বেসিকটা দেওয়া হয়েছে, আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো যে এখানে যে 4টা সংখ্যা পদ্ধতির কথা বলা হয়েছে, এই সংখ্যা পদ্ধতির এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। সো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে। সো আল্লাহ হাফেজ।